কম পুঁজিতে টাইলসের ব্যবসা কিভাবে শুরু করবেন তার কিছু বিস্তারিত সম্পূর্ণ প্রসেস নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিওটি না দেখে আপনি যদি ব্যবসা করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো আজকের ভিডিওতে আমরা টাইলসের ব্যবসা A to Z কিভাবে আপনি শুরু করতে পারেন তার সম্পূর্ণ প্রসেস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। টাইলসের ব্যবসা আপনি চাইলে দুইটি পদ্ধতিতে করতে পারেন। এক হলো ডিলারশিপের মাধ্যমে, আর দ্বিতীয়ত হলো আপনি যদি থানা পর্যায়ে, জেলা পর্যায়ে বা এলাকা ভিত্তিক পর্যায়ে দোকান দিয়ে চাইলেও আপনি টাইলসের ব্যবসা শুরু করতে পারেন অল্প পুঁজিতে। তো প্রথমে আমরা দোকান দিয়ে কিভাবে আপনি অল্প পুঁজিতে টাইলসের ব্যবসা শুরু করতে পারেন তার কিছু প্রসেস নিয়ে আলোচনা করব। তো কম পুঁজিতে টাইলসের ব্যবসা করার জন্য আপনাকে নির্ধারণ করতে হবে এলাকা ভিত্তিক স্থান, যেখানে কিনা মানুষ চায় বিভিন্ন রকম বাড়ির মালপত্র কিনতে। ধরেন কিছু হার্ডওয়্যারের দোকান, স্যানিটারির দোকান, রড সিমেন্টের দোকান, এসব যে দোকানগুলো আছে তার পাশে আপনি একটি দোকান নির্বাচন করতে হবে। তারপরে আপনি উক্ত দোকানটি আপনি ভাড়া বা নিজের হলে তো কোনো কথাই নেই। তারপরে আপনি এলাকা ভিত্তিক ইউনিয়ন পরিষদ থেকে একটি ট্রেড লাইসেন্স সংগ্রহ করবেন। এরপরে আপনি বিভিন্ন কোম্পানির টাইলস আপনি এখানে তুলতে পারেন। প্রথম পর্যায়ে আপনি ছোট এবং অল্প কিছু টাইলস দিয়ে শুরু করবেন। প্রথমেই আপনি অনেক টাইলস কিনে দোকানে ভরে ফেলবেন না। টাইলসের অনেক কালার ক্যাটাগরি হয়ে থাকে, এক একজনের চয়েস এক এক রকম। সেজন্য আপনি অবশ্যই চাহিদা মোতাবেক কিছু স্যাম্পল আপনার ওখানে রেখে দেবেন এবং কোম্পানির সাথে এভাবে আলোচনা করবেন যে অর্ডার পাওয়া মাত্র আমি এই অর্ডারগুলো আপনাকে কনফার্ম করলে আমার মালটা পাঠিয়ে দেবেন। সেজন্য আপনি দেখা যায় দুই একটা বাথরুম এবং দুই একটা রুমের যে মাপ অনুসারে আপনি কিছু রানিং যে প্রোডাক্ট গুলো আছে বা রানিং কিছু টাইপসের কালার আছে সেরকম অল্প কিছু ডিজাইন আপনি আপনার এখানে রাখতে পারেন, যাতে রানিং যদি কোনো কাস্টমার আসে যে আমার একটা বাথরুমের কাস্টমার এখনই দরকার একটা বাথরুমের মাল, তো তাকে যেন আপনি দিতে পারেন। এরকম একটা বা দুইটা আপনি টাইলসের একটা সেটআপ আপনি ওখানে রাখতে পারেন। তাছাড়া আপনি দেখা যায় ডিসপ্লে র্যাগে আপনি টাইলস গুলো এভাবে সংগ্রহ করে রেখে দেবেন। এবং দ্বিতীয় পর্যায়ে দেখা যায় টাইলসের ব্যবসায় অন্য একটি ঝামেলা হলো, সেটা হলো যে আপনার বাকি পড়ে যায় অনেক। তো সেক্ষেত্রে আপনি বাকির দিক এড়ানোর জন্য অবশ্যই কাস্টমারের সাথে ওইভাবে কমিউনিকেশন করবেন যাতে বাকি না হয়। তো এইভাবে আপনি ছোট ছোট পর্যায়ে দেখা যায় দুই একটা করে টাইলসের আপনার এক একটা বাথরুম বা দুইটা রুম এরকম করে টাইলসের আপনি সেটআপ করে রাখলেন যে হ্যাঁ এই কত স্কয়ার ফিট টাইলস দরকার, আমার দোকানে এইটুক আছে। বেশি মাল না রেখে আপনি একটা সেল দিলেন, তারপরে আবার লাগলেন, এরকম করতে পারেন। আর ডিলারশিপ ভাবে টাইলস করতে গেলে অনেক টাকার প্রয়োজন। প্রথম পর্যায়ে আপনাকে না হলে 7 থেকে 8 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। তো যে সকল কোম্পানির ডিলারশিপ আপনি নিতে পারেন তার মধ্যে আছে আপনার আকিস গ্রুপের টাইলস খুব ভালো চলে। তাছাড়া আপনার আছে মির কোম্পানির টাইলস, এছাড়াও আছে আপনার রোসা, আকিস গ্রুপের যে রোসা আছে এগুলো আপনি চাইলে নিতে পারেন। বা আবুল খায়েরের স্টিলা টাইলস কোম্পানি আছে, এগুলো আপনি নিয়ে ডিলারশিপ নিতে পারেন। ডিলারশিপের জন্য ওরা জেলা পর্যায়ে বড় ডিলার দিয়ে থাকে, যেখানে ওই জেলার যারা মাল কিনবে তাদেরকে অবশ্যই আপনার কাছ থেকে কিনতে হবে। তো জেলা পর্যায়ে ডিলারশিপের ব্যবসার জন্য অবশ্যই আপনাকে একটি পিকআপ বা কোনো কিছু কাভার ভ্যান দরকার হবে আপনার মালগুলো দোকানে দোকানে পৌঁছে দেওয়ার জন্য। এছাড়া অন্যান্য যে সকল সুযোগ সুবিধাগুলো আপনি কাস্টমারকে প্রোভাইড করবেন তারই প্রেক্ষিতে দেখা যায় যে আপনার ডিলারশিপের জন্য বড় একটি গোডাউন প্রয়োজন হবে এবং গোডাউনে আপনার 3-4 জন লেবারেরও প্রয়োজন হবে। এ সকল দিক আপনি সুন্দরভাবে যদি ম্যানেজ করতে পারেন তাহলে আশা করি আপনি টাইলসের ব্যবসা খুবই ভালো মতো করতে পারবেন। তো সবাই অবশ্যই ভালো থাকবেন, ধন্যবাদ।